بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনি বলেছেন যে আসরের পূর্বে 4 রাকাত নাকি ডাইরেক্ট পড়তে হবে, মধ্যে কোনো সালাম ফেরা যাবে না। এটা আপনি শুনেছেন এবং এর কারণ হিসেবে বলা হয়েছে যে এ সময় ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয়, মানে আসমান থেকে ফেরেশতাদের পরিবর্তন ঘটে, একদল ফেরেশতা আসে আর একদল ফেরেশতা যায়। অতএব এই সময় 4 রাকাত সুন্নাত এক সালামে পড়তে হবে, মাঝে বিরতি দেওয়া যাবে না। তো এটা কতদূর সঠিক? এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এই কথার কোনো ভিত্তি নাই যে এই নামাজ 4 রাকাত এই জন্য পড়তে হবে একটানা যে ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয়। এটা ফালতু কথা, সহিহ হাদিস বিরোধী কথা। বরং সহিহ হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পূর্বের 4 রাকাত পড়েছেন, মাঝে তিনি বৈঠক করেছেন, অর্থাৎ তাহিয়াত পড়েছেন এবং লাস্টে সালাম ফিরেছেন। এই মর্মে হাদিসটির জন্য দেখুন সুনান তিরমিজি। এই হাদিসটিকে একাধিক উলামায়ে দ্বীন মুহাদ্দিসিনে কেরাম সহিহ বিশুদ্ধ বলেছেন। বর্তমান জামানার কালজয়ী মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসির আলবানীও হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। আল্লামা শুআয়ব আর-নাওয়াত, উনি আরেকজন মুহাদ্দিস যিনি আলবানীর পরে পরে সাধারণত উল্লেখ হয়ে থাকেন, উনিও এই হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। অর্থাৎ কোন হাদিসটি? যে হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়তে গিয়ে তিনি মাঝখানে বৈঠক করেছেন এবং বৈঠকে তিনি সালাম দিয়েছেন মুমিনদেরকে এবং মালায়েকায়ে মুকাররাবিনদেরকে সালাম করেছেন। অর্থাৎ উদ্দেশ্য হলো তাহিয়াত পড়েছেন, কারণ তাহিয়াতের ভিতরে সালাম আছে না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, উদ্দেশ্য এটাই। তো এভাবে বলা আছে হাদিসে যে তিনি মধ্যখানে বৈঠক করে এভাবে তিনি মুমিনদেরকে সালাম দিয়েছেন এবং ফেরেশতাদেরকে সালাম দিয়েছেন, নৈকট্যশীল ফেরেশতাদেরকে, তার মানে বৈঠক করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 4 রাকাত নামাজ পড়লেন একটানা, তাহলে এই কথার ভিত্তি কতটুকু যে একসাথে পড়তে হবে, না হলে এই হবে সেই হবে, ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয়, এই কারণে এটা পড়তে হবে না। এটা ফাও কথা, এটার কথার কোনো প্রমাণ পাওয়া যায় না, বিশুদ্ধ কোনো প্রমাণ নেই। বিশুদ্ধ শর্ত এই জন্য করলাম যে জালিয়াতরা অনেক জাল কথা সমাজে চালু রেখেছে, কাজেই হঠাৎ করে কেউ আমাদের নিকটে একটা জাল হাদিস দিয়ে বলতে পারে যে হ্যাঁ এই যে দেখেন এই হাদিস পাওয়া গেছে, বাস। এই জন্য আমরা বললাম এরকম বিশুদ্ধ কোনো হাদিস নাই, বরং এগুলো সবই বলা যেতে পারে ভিত্তিহীন কথা। অর্থাৎ 4 রাকাত পড়তেই হবে এভাবে, আর এর কারণ হলো যে ফেরেশতাদের পরিবর্তন ঘটে, ডিউটির চেঞ্জ হয়, এই কারণে না, এটা কথা ঠিক না। বরং আমরা এখানে বলতে পারি যে 4 রাকাতের এই সুন্নাহ দুটো নিয়মে পড়া যেতে পারে। একটা নিয়ম যা পাওয়া গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কিন্তু বলেছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাতের এবং দিনের নামাজ হলো 2 রাকাত করে। অতএব আসরেরও এই 4 রাকাত নামাজ 2 রাকাত করে পড়াটা সব থেকে উত্তম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই প্রমাণ হয়ে গেল, কারণ তিনি কি বলছেন? সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, সুনান গ্রন্থের হাদিস। আর সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে রয়েছে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। আর সুনান গ্রন্থে এসেছে যে রাতের এবং দিনের নামাজ 2 রাকাত করে, মানে নফল নামাজ হবে 2 রাকাত করে। সুতরাং 4 রাকাত নামাজ থাকলেও ওই নামাজকে 2 শিফটে পড়তে হবে, 2 সালামে পড়তে হবে। 2 রাকাত পড়ে যথানিয়মে সালাম ফিরতে হবে, আর আবার 2 রাকাত পড়তে হবে। এটাই হলো সব থেকে উত্তম, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস দ্বারা প্রমাণিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস, তার বাণী, তার বলা যায় যে তার মানে মুখের কথা, মৌখিক উক্তি,
আর 4 রাকাত তিনি পড়েছেন, এটা তার নিজস্ব আমল। তো এই আমল সবসময় উনি করতেন না, এটাই ওলামায়ে দ্বীন বলেছেন। সুতরাং মাঝে মধ্যে 4 রাকাত সুন্নাত যদি কেউ এক সালামে পড়তে পারে, তবে মাঝে বৈঠক করবে, তাহিয়াতের জন্য বসবে। আর বেশিরভাগ আমল হওয়া উচিত এভাবে 2-2 রাকাত করে পড়া, অর্থাৎ 4 রাকাতকেও এই 2 রাকাত করে করে পড়বে। সুতরাং জোহরের পূর্বে যে 4 রাকাত যদি কেউ পড়তে চায় 2 সালামে পড়বে। জোহরের পরও 4 রাকাত পড়া যায়, গায়ের সুন্নাতে মুআক্কাদা রয়েছে, মানে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, জোহরের পরে 2 রাকাত এমনি নফল হিসেবে পড়তে পারে। আর ফজিলত রয়েছে সহিহ হাদিসে যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাত পড়বে, আল্লাহ তাকে জাহান্নামের ওপর হারাম করে দিবেন। ইমাম হাদিসটি আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, বিশুদ্ধ বলেছেন। তো এই 4 রাকাত নামাজ 2 শিফটে পড়বে, 2-2 রাকাত করে পড়বে। এভাবে জুমার পরে যে 4 রাকাত নামাজ রয়েছে বাদাল জুমা, 4 রাকাত সুন্নাহ, এই সুন্নাত 2 শিফটে পড়া উচিত। অর্থাৎ 2 সালাম পড়ে, মানে প্রথমে 2 রাকাত পড়বে, এরপর যথানিয়ম সালাম ফিরবে, আবার 2 রাকাত পড়বে। তো এটাই হলো নিয়ম, এটাই সব থেকে উত্তম। কিন্তু মাঝে মধ্যে 4 রাকাত এক সালামে পড়া যেতে পারে। ওই তিরমিজি শরীফ হাদিসকে কেন্দ্র করে এটা ওলামায়ে দ্বীন বলেছেন। আর যে হাদিসের কথা আপনি বললেন আসরের পূর্বে 4 রাকাত একটানা পড়ার বিষয়ে, যে কথাটা বলেন কথাটা ভিত্তিহীন, আশা করি বুঝতে পেরেছেন, প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আনুষঙ্গিক প্রাসঙ্গিক আরো জরুরি কথা আশা করি জানতে পেরেছেন এই বিষয়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সঠিক বুঝার এবং সঠিক পথে পরিচালিত হওয়ার। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।